এই যে তৃষ্ণা আজকে আমাদেরকে ভালো বাঁশ দিয়েছে। এই তৃষ্ণা, আমার বাবার দোকানের বাঁশ। যাক তৃষ্ণা আজকে আমাদের বাঁশ দিয়েছে। তাহলে আমাদের হচ্ছে আজকে ব্যাম্বু চিকেন, আর আমাদের চিকেন ম্যারিনেট করে হচ্ছে পূজা। তাহলে আজকে দেখানো হোক। তারপরে তৃষ্ণার মা আমাদের জন্য মালপোয়া করে পাঠিয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। তো আমরা সবাই তখন মালপোয়া নিয়ে এনজয় করছিলাম, বেশ ভালো লাগছিল। তো হঠাৎ ঠিক হওয়া পিকনিক বেশ মজাদারই হয়, যে হঠাৎ করে ঠিক করলাম আর পরের দিনই করে নিলাম, এই ব্যাপারটা বেশ আনন্দের। এই যে তৃষ্ণা ভালো করে কাঠ জ্বালছে। রিমলি ম্যাম, এটা হচ্ছে পূজা, সায়নী। মিষ্টু কোথায়? ওই যে মিষ্টু ওইখানে আছে। আর যেটা বলছিলাম আপনাদেরকে, যে তৃষ্ণা দিয়েছে বাঁশ, আর এটা হচ্ছে পূজার চিকেন ম্যারিনেটটা করেছে, দারুণ ম্যারিনেট করেছে, কালারটাও ব্যাপক এসছে। চলুন এরপরে আমরা এরকমভাবে ম্যারিনেট করা চিকেনটাকে এরকম তারের জালির উপরে কাঠ দিয়ে আমরা এরকম পুড়িয়ে নিচ্ছি। ব্যাম্বুর মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে চিকেনগুলো এক এক করে সব ঢোকানো হচ্ছে, যেহেতু ব্যাম্বু চিকেন হবে। তো বেশ ভালো সুন্দর একটা ম্যারিনেট হয়েছিল আর খুব সফট হয়েছিল খেতেও। তো এখানে আমরাই ওয়েট করছিলাম যে ব্যাম্বুগুলো ফার্স্টে আগে দিয়ে দিয়ে তারপর হচ্ছে আবার এই চিকেনের যে তন্দুরি সেটা আবার দেওয়া হবে। নিচে হচ্ছে ব্যাম্বু চিকেন আর উপরে হচ্ছে চিকেন তন্দুরি। এই যে নিচে আমাদের ব্যাম্বু হচ্ছে দিলাম। তো আর উপরে হচ্ছিল যে বাটার দিয়ে একটু করে ব্রাশ করে দিচ্ছিলাম, তো যার ফলে কি খুব সফট হয় খেতে। আর নিচে হচ্ছে ব্যাম্বু যে আমরা চিকেনটা ব্যবস্থা করেছিলাম, তো ব্যাম্বু চিকেনের নিচে দেখতে পাচ্ছ যে ওটাও আমরা আগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো বেশ দারুণ খেতে হয়েছিল। আর এখানে সবাই একটু একটু করেই করছিল, সবাই মিলেই অল্প অল্প করে ব্রাশ করে দিচ্ছিল। কেউ মানে নাড়ছিল, কেউ ম্যারিনেট করে নিয়ে আসছে, কেউ কাটাকুটি করছিল। তারপরে দেখতে পাচ্ছ যে আমাদের বাঁশের এটা হয়ে গেছিলো, তো বাঁশ থেকে বের করে নেওয়া হচ্ছিল চিকেনগুলো। আর এত সফট আর খেতে এত ভালো হয়েছিল যে মানে বলারই মানে কিছু নেই। আর এই বাঁশ থেকে যে যখন এটা হয়ে যায় তখন একটু জল বেরোয়, তো যার ফলে আমরা ওটা বাঁশ থেকে পুরো চিকেনগুলোকে বার করে নেওয়ার পরে আমরা কড়াইতে রেখেছিলাম। তারপরে অল্প আঁচে ওই কড়াই থেকে একটু ফুটিয়ে নিয়েছিলাম, যেহেতু জলটা একেবারে তাহলে মরে যাবে। আমরা তাহলে বাস থেকে দেখতে পাচ্ছ যে এগুলো সব কিছু চিকেন বার করে নিয়েছি। তো আরও ছিল বাস, 3টে বাস ছিল, তো 3টে বাস থেকেই চিকেনগুলোকে বের করে নেওয়া হচ্ছে। তো 3টে বেশ বেশ ভালোভাবে পুড়েছিল আর খুব ভালো খেতে হয়েছিল। সে তো আগেই বললাম, বারবার বললাম যে খেতে সত্যি তোমরাও করে দেখো বাড়িতে, খেতে দেখতে পারবে যে কত সুন্দর হয়েছিল। আর শীতকালে তো মানে দারুণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে, তো আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়েছে যার জন্য এই আমাদের একটা মানে হঠাৎ করে একটা মানে ছোটোখাটো পিকনিক তো বেশ জমে গেছিলো। আর মানে আমরা সবাই এত এনজয় করছিলাম। তো এখানে সবাই দেখতে পাচ্ছ যে সবাই দেখছিল যে আর আছে কি না। তো অনেক সময় কি হয়, বাঁশের পিছনে অনেকটা লেগে থাকে, ঠিক আছে, যখন বেরোতে চায় না, তো সেভাবে তখন ওগুলোকে বার করতে হয়। তো যেহেতু আমাদের দেখতে পাচ্ছ যে ওই বাঁশের যে একটু জল থাকে সেটাকে এখানে ওই ফুটিয়ে মানে শেষ করে দেওয়া হচ্ছে, যাতে ওই ঝোলটা আর না থাকে, তো একেবারে দারুণ হয়ে যায়। তো সেটাই এখানে হচ্ছে। তারপরে পাতা টাতা সব মানে রেডি করা হয়েছে। আর যারা যারা রুমালি রুটি খাবে তো তাদের জন্য রুমালি রুটি আনা হয়েছিল। তো আর এখানে স্যালাড কেটে নেওয়া হয়েছিল, স্যালাড, তারপর হচ্ছিল শসা, পেঁয়াজ, তারপরে লেবু ছিল, তো সেগুলো পরিবেশন করা হচ্ছিল। আর পাতাও সবার রেডি হয়ে গেছিলো। তার মধ্যে থেকে এবার ওই তন্দুরি চিকেন, ব্যাম্বু চিকেন দেওয়া হচ্ছিল। ফার্স্টে এই তন্দুরি চিকেনই দেওয়া হলো, তারপরে ব্যাম্বু চিকেন দেওয়া হচ্ছিল।
সবগুলো বার করে নিয়ে আর এত মানে ভালো হয়েছিল কি বলবো, মানে দারুণ আমরা খুব এনজয় করেছি। আর এই যে ধনেপাতার চাটনি, এটা পূজা নিজের বাড়ি থেকে করে নিয়ে এসেছিলো আর খুবই ভালো হয়েছিল ধনেপাতার চাটনিটা। তো বেশ শীতকালের একটা রাত্রেবেলায় বেশ ভালো জমে গেছিলো। আর আমাদের এরকম তো চলতেই থাকে, এখনও সব থেকে আমাদের বড় পিকনিকও বাকি আছে, যেটা আমাদের 10th জানুয়ারি হওয়ার কথা আছে। তো সেইটা তো আরও মারাত্মক আনন্দ হয়, কারণ ওখানে আমরা তখন বাইরে ঘুরতে যাই। আর এটা তো আমরা সব নিজেদের মধ্যেই ছোটোখাটো নিজেদের জায়গাতেই সবাই মিলে করছিলাম। আর সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছিল, আর সবাই হাতে হাতে কাজ করেছে, সবাই মানে এনজয় করেছে। আর আমাদের খুব ভাল লাগছিল, এরকম আমরা করতেই থাকি। তোমরাও কারা কারা যে করো নিজেদের এরিয়াতে, নিশ্চয়ই তোমরাও করতে থাকো, তোমরাও অবশ্যই জানিও আর কমেন্ট করে বলো যে তোমরাও ফ্রেন্ডসদের সাথে কেমন মজা করো, আনন্দ করো সবাই মিলেমিশে। আমরাও আমাদের গ্রুপে বেশ ভালো আনন্দ করি, আর শীতকালেও আমাদের মানে খুব ভালো লাগছিল। তো সবাই মিলে একসাথে বেশ এনজয় করেছিলাম সেই দিনটা। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ভ্লগে। তো বেশ চলো, আজকের জন্য এত দূরই, আবার কখনো দেখা হবে।